আমি এখন শুরুতে আমি একটু যে মমতাজের টোনারটা নিয়ে একটু জাস্ট মুখটা ক্লিন করে নেব। ওকে। এবং দর্শক এই মমতাজের যদি বলি ক্লিনারটা কিন্তু টোনার যেটা আছে আপনার ফেস ক্লিন করার জন্য এবং ফেসের জন্য কিন্তু খুব দরকার, কারণ এটা ইনস্ট্যান্ট আপনার পোরস লক করে এন্ড যত জার্মস আছে ফেসে সব কিন্তু দূর করে। সো আমার মনে হয় মেকআপের আগে বেস্ট প্রোডাক্ট হচ্ছে মমতাজের এই টোনারটা, কারণ এটা পিএইচ ব্যালেন্সটা মানে ব্যালেন্স করে, তারপর হচ্ছে পোরসটাকে মিনিমাইজ করবে আপনার। আর মেকআপ করার আগে আসলে এটা আমার মনে হয় মাস্ট ইউজ করা উচিত, ফার্স্ট স্টেপ। বাহ, তাহলে আমরা টোনারটা দিয়ে স্কিনটাকে ক্লিন করে নিলাম, এরপর কি ইউজ করছি? এরপর আমি ওর যেহেতু একটু ডার্ক সার্কেল আছে, আমি কি কোনো ময়শ্চারাইজার ইউজ করছি? আমি আগে আই মেকআপটা করব। ওকে, এই জন্য আমি এটা পরে ইউজ করব, আমি জাস্ট আই এর কাজটাই আগে করছি। ওকে ওকে ওকে, ঠিক আছে। সো দর্শক আগে ফার্স্টে আমরা আই মেকআপে চলে যাচ্ছি, আই মেকআপের পর আমরা ফুল ফেসে আবার আসবো। আমি একটু অরেঞ্জ কারেক্টার দিচ্ছি। আমাদের ডার্ক সার্কেল যখন থাকে মানে তখন আমরা হচ্ছে অরেঞ্জ কারেক্টারটা আমি ইউজ করব। আবার যখন দেখা যায় খুব আপনার রেডিশ হয়ে থাকে স্কিনের মধ্যে, যখন রেডিশ তখন খুব ফেয়ার টোনে যখন রেডিশ হয়ে থাকে আপনার অ্যাকনি বা কিছু, তখন আসলে এই অরেঞ্জ কারেক্টার না, তখন ইউজ করা উচিত হচ্ছে আপনার গ্রিন যে কারেক্টারটা থাকে, গ্রিন কারেক্টারটা। আর অনেকে ফেস টোনের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, অনেকে যারা একটুখানি ব্রাইট শেডের তাদের আবার দেখা যায় এটা থেকে বেশি গ্রিনটা স্যুট করে। মানে আমি যতটুকু মানে না দিলে নয়, আমি খুব মিনিমাল আসলে প্রোডাক্ট ইউজ করব আজকে। এটা আসলে যত আমরা ভারী করি না, আমার মনে করি তত বেশি কোন স্টে করে, বাট বিষয়টা পুরোটাই উল্টো। কারণ দেখা যায় যত বেশি মেকআপ ইউজ করা হয় তত ক্র্যাকি হয়ে যায়, ফেটে যায় ইজিলি। আবার কি হলো সমস্যা না, সেটা হচ্ছে তখন এই ড্যাম্প স্পঞ্জটাকে একটু বারবার ড্যাব ড্যাব করলে ওটা আবার ঠিক হয়ে যায়। আমার মনে হয় যে খুব ভালো মেকআপের জন্য স্কিন প্রিপারেশন স্কিন হওয়াটা খুব দরকার আপু। হেলদি স্কিন যাদের তাদের আমার মনে হয় মেকআপের প্রয়োজন হয় না। ওটা আসলে গড গিফটেড, আমি বলবো। অফ কোর্স।